হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আম, এটা আমার ফার্স্ট ব্লগ। আমি খুব নার্ভাস, বুঝতে পারছি না আসলে কি বলবো। যাই হোক, যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন। এই তো ঈদের আগের দিন ওয়েট করছি আমরা, আমার বাচ্চাগুলো কখন তার বাবা গরু নিয়ে আসবে সেই আশায় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, বাহিরের দিকে তাকিয়ে। বাবা কখন আসবে গরু দেখবে। দেখতে দেখতে রাত হয়ে গেল। মাঝখানে বেশ কিছু কাজ হয়েছে যেগুলোর ক্লিপ আমি নিতে পারিনি। মেয়ে মেহেদি পড়তে যাচ্ছিল, ভাবলাম মেহেদি দিয়ে দিই, তো মেয়েকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম। আসলে আমি এতটা ভালো মেহেদি দিতে পারি না, কি দিয়ে দিচ্ছিলাম আমি নিজেও জানি না। আর একা হাতে ভিডিও করা প্লাস মেহেদি দেওয়া খুব টাফ হয়ে যাচ্ছিল। কি হচ্ছে আসলে আমি নিজেও বুঝছি না। তার মেহেদি পরার খুবই শখ, প্রচণ্ড ভালোবাসে মেহেদি পরতে। আমিও যেরকম পারছিলাম আর কি দিয়ে দিচ্ছিলাম। তবে হ্যাঁ, সে স্যাটিসফাইড, তার মা যেভাবেই দিয়ে দেয় সে তাতেই খুব খুশি। আসল কথা হচ্ছে যে তার হাতটা রঙিন হলেই হলো। দেখতে এখনও অতটা ভালো মন্দ বুঝতে শিখিনি, যতটুকু পারি দিয়ে দিই আর কি। চেষ্টা করছিলাম তার তাকে বেস্টটা দিয়ে দিতে, এই আর কি। এই তো মেহেদিটা প্রায় শেষের দিকে দেওয়া। কেমন হয়েছে আপনারাও জানাবেন। আমি আগেও বলেছি আমি অতটা ভালো দিতে পারি না, চেষ্টা করি আর কি। ভিডিওটা অতটা ভালো হয়নি, দুঃখিত। আমি আগেও বলেছি যে এক হাতে ভিডিও করছি আর মেহেদি দিচ্ছি, যার কারণে একটু এরকম হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে নেক্সট টাইম আরও ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ছোট্ট ছোট্ট জিনিস থেকেই তো মানুষ বড়োর দিকে আগায়। আমার জন্য দোয়া করবেন যেন এই ছোট্ট পরিসরে সব শুরু করে আমিও একদিন বড় কিছু করতে পারি, এই আর কি। এই তো আর ফিঙ্গারে দিয়ে দিচ্ছিলাম। ফিঙ্গারে দেওয়ার সময় মাথায় আসছিল না আসলে আমি কিভাবে দিয়ে দেব, কিভাবে দিলে ওই হাতের ডিজাইনটার সাথে ফিঙ্গারের ডিজাইনটা ভালো লাগবে। অনেক চিন্তা ভাবনার পর মনে হলো এভাবেই ক্রস করে দিয়ে দিই, দেখতে ভালোই লাগবে। দেন আমি ক্রস করেই দিয়ে দিয়েছিলাম। খুব একটা খারাপ লাগেনি, সুন্দরই লাগছিল হাতটা। মেয়েও খুব স্যাটিসফাইড, সুন্দর হয়েছে, সবাই বলেছিল সুন্দর হয়েছে। আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল না, মোটামুটি যতটুকু পারি এতে হয়ে যায় আর কি। তো এই তো মেয়ের মেহেদি দেওয়া শেষ হয়ে যাওয়ার পর রাত্রে আমি পুডিং করে রাখি। সকালে তো ঈদ, ঈদের দিনটা আসলে পুডিংটা করে সেট করাটা ঝামেলা, তো রাতের বেলায় পুডিংটা আমি করে রেখেছিলাম। পুডিং করে সব কাজ গুছিয়ে প্রায় 2টো নাগাদ আমি ঘুমাতে গিয়েছি। আর এই তো সকালে আমার ছেলেকে রেডি করে দিচ্ছিলাম, সে তার বাবার সাথে নামাজে যাবে। আমার ছেলে খুব শাই ফিল করছে, ও খুবই লাজুক, ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। অনেক বুঝিয়ে এনেছিলাম,
এই যে আমি একটু ম্যাকারনি রান্না করেছিলাম। ম্যাকারনিটা জাস্ট অসাধারণ হয়েছিল। সবাই খুবই পছন্দ হয়েছে, মজা করে খেয়েছে। আসলে নুডলসের থেকে ম্যাকারনিটা আমাদের বাসায় সবাই বেশি পছন্দ করে, তো এর জন্য ম্যাকারনিটাই করা। তারপর একটু সেমাই রান্না করেছিলাম। এটা দুধে ভিজানো লাচ্ছা সেমাইটা। আমি আরও একটা সেমাই রান্না করি, সেটার ক্লিপ নিতে অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম। এই যে তারা দুই ভাই বোন একত্রে মাশাল্লাহ বলে দেবেন সবাই প্লিজ। আমার মেয়ে, তাদেরকে রেডি করানোর পরে একটু ক্লিপ নিচ্ছিলাম। আমার ছেলে তো কোনোভাবেই সে ক্যামেরার দিকে তাকাবে না, কোনোভাবেই শান্ত হয়ে বসবে না। সে কী যে করছে তাকে কোনোভাবে আমি বোঝাতেই পারছি না একটু স্মাইল করো, সুন্দর হয়ে বসো, কোনোভাবেই সে শুনছে না আমার কথা। বিকজ ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, একদমই না। তো ভাবলাম চলো কোথায় ঘুরতে নিয়ে যাব, আমাদের উপরতলার এক ভাবির বাসায় যাওয়া যাক, সেখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো ছেলে মেয়েকে নিয়ে বের হলাম উপরতলায় যাওয়ার জন্য। উপরতলা আমাদের 4 তলায় ভাবি থাকে, ওনার বাসায় গিয়ে একটু ঘুরে আসবো ভাবলাম, বাচ্চাদেরকে নিয়ে যাই। এছাড়া তো ওই মুহূর্তে আসলে বাচ্চাদেরকে কোথাও নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। তারাই তো যাচ্ছি, আমরা উপরে উঠছি। আচ্ছা, আমরা দোতলায় থাকি, হ্যাঁ, আর যে ভাবির বাসায় যাচ্ছি তারা 4 তলাতে থাকে। এই তো আমাদের গন্তব্যস্থানে আমরা প্রায় পৌঁছে যাচ্ছি। আসলে একটা বাচ্চাদেরই না, ছোট, ওদের দেখে আসলে আমাদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। এই তো ভাবির বাসায় চলে গিয়েছি আমরা, ভাবি দরজা খুলেছে। সে তো আমার মেয়েকে দেখে পুরোই ফিদা। যাই হোক, নেক্সট ভিডিও আবার আসবে। আল্লাহ।